খসড়া তালিকায় নিখোঁজ জীবিতরা। দুর্গাপুর পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে নিখোঁজ 10। সঠিক সময় এনুমারেশন ফর্ম জমার পরেও তালিকায় নিখোঁজ। তালিকায় ভোটারের পাশে সাফ লেখা, খুঁজে পাওয়া যায়নি। চিন্তায় কপালে ভাঁজ দুর্গাপুরের নিখোঁজ ভোটারদের। খসড়া তালিকায় নিখোঁজ জীবিতরা। দুর্গাপুর পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে নিখোঁজ 10। সঠিক সময় এনুমারেশন ফর্ম জমার পরেও তালিকায় নিখোঁজ। তালিকায় ভোটারের পাশে সাফ লেখা রয়েছে যে খুঁজে পাওয়া যায়নি। চিন্তায় কপালের ভাঁজ দুর্গাপুরের নিখোঁজ ভোটারদের। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খসড়া তালিকায় নিখোঁজ জীবিতরা 14 নম্বর ওয়ার্ড, যেখানে নিখোঁজ 10। রাজেশের কাছ থেকে বিষয়টা জানার চেষ্টা করবো। রাজেশ, একটু অদ্ভুত কাণ্ড এবং নির্বাচন কমিশনকে ইতিমধ্যে কিন্তু তোপ থাকতে শুরু করেছে এখানকার জেলা তৃণমূল নেতৃত্ব। তারা বলছেন যে ভোটার তার এনুমারেশন, তার রেজায় ফর্ম ফিল আপ করলো, তার নির্দিষ্ট ফর্ম জমা করলো, সেখানে তার রিসিভ কপি পেলো, সেই ভোটারদের নিখোঁজ দেখি না হলে জল করছে যে ভোটার তালিকা রয়েছে সেখানে। এটা কিভাবে সম্ভব? দুর্গাপুরের 14 নম্বর যে ওয়ার্ড রয়েছে নতুন পল্লী এলাকা, এখন রীতিমতো এই নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে এবং তারা পরিষ্কারভাবে নির্বাচন তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন এর বিরুদ্ধে তারা সর্বাত্মক আন্দোলন শুরু করবে জেলা জুড়ে। যদিও বিএলওকেই দায়ী করছে হচ্ছে বিজেপি নেতৃত্ব, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক, কিন্তু ভোটের ওপর যারা জীবিত রয়েছেন তারা নিজেরাই আতঙ্কের মধ্যে রয়েছেন। গতকালই তুমি জানো যে দুর্গাপুরে একটা আতঙ্কে মৃত্যু, রেসায়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্গাপুরে, এবং তারপরে ফের আজকে নিখোঁজ একসঙ্গে 10 জনের। এবং সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন যে কমিশন তাহলে এ ব্যাপারে কি করতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট নয়। এই যারা রয়েছে নিখোঁজ জীবিত তারা বলছেন। অনেক ধন্যবাদ রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন টেলিফোনে। অভিযোগকারী কি বলছেন দেখুন। পাওয়া যায়নি, এবার সেটা আমি বিএলও আমাদের যে যিনি তিনি বলতে পারবেন, কারণ উনি তো, আমরা তো ঠিক টাইম মতোই উনাকে জমা দিয়ে এসেছিলাম। হ্যাঁ, উনি সিগনেচার করে জমা নিয়েছেন, যে তার মানে সিগনেচারটা পর্যন্ত আমাদের রয়েছে করা। এখন তো দেখা যাচ্ছে যে নিখোঁজ। চিন্তিত আছি, কারণ নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই কি বলছেন শুনবো। পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতির কি প্রতিক্রিয়া দেখুন। প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর, তারই বা কি প্রতিক্রিয়া বলতে পারবে। যিনি বিএলও আছেন, যিনি কাজ করছেন, দিদির লোক, বিএলও বাড়ি বাড়িতে ঘুরলেন, নাম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপ করলেন, নাম তুললেন, কেন নাম বাদ গেল এ দায় বিএলও বলতে পারবে। নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছভাবে ভোটের খরা তৈরি হোক। নাম বাদ গেলে পরেও অপশন আছে, নাম তুলতে পারবেন, কিন্তু নাম কেন বাদ গেল থাকার পরেও তদন্ত উচিত, দেখা উচিত, আর এই দায় বিএলওকে নিতে হবে। এরকম সারা বাংলায় আমরা এখনো পুরো ভোটার লিস্টে দেখে উঠতে পারিনি। জেলার চলছে, পর্যালোচনা চলছে, দেখছি আমরা প্রচুর লোকের সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও নাম আসেনি। দুর্গাপুরের ঘটনা খুব দুঃখজনক ঘটনা। সবাই ভয় পাবেন না, আতঙ্ক ছড়াবেন না, আমরা আছি সঙ্গে। এইভাবে মানুষ হ্যারাস হচ্ছে, মানুষের অসুবিধার মুখে পড়ছে মানুষ। যেসব মানুষ সঠিক আছে এবং তারা আমাদের যে বিএলও আছে ওনাদের কাছে ফর্ম জমা করেছেন, রিসিভ কপিও আছে, তো তারা শুধু এরকম হিয়ারিং হবে এবং মানে পরবর্তী স্টেপ কী হবে সেটা তো ওনারা বুঝতে পারছেন না। তো যাই হোক, আমরা মানুষের পাশে আছি, যেটা করার আমরা ওনাদের পাশে থেকে কাজ করব।